আপনি এখন যেই মোবাইলে আমাদের এই ভিডিওটা দেখছেন সেই মোবাইলটাই আপনার সফলতার কারণ হতে পারে। কেননা আমার সফলতার কারণ একটা মোবাইল ফোনই হয়েছিল। 200+ ভিডিও আমি আমার মোবাইল ফোন দিয়ে শুরু করেই তারপরেই ইউটিউবে আজকের এই পর্যায়ে এসেছি। বিশ্বের চালিকা শক্তিই এখন প্রযুক্তি। শিল্প, শিক্ষা, বাণিজ্য সহ সব ধরনের কাজেই প্রযুক্তির ব্যবহার সর্বাধিক। তবে প্রযুক্তির যথার্থ ব্যবহার জানতে না পারায় অনেকে পৌঁছাতে পারে না সঠিক গন্তব্যস্থানে। সাইফুর রহমান আজিম এমন একজন ব্যক্তি যিনি প্রযুক্তির সঠিক ব্যবহার করে নিজে পৌঁছে গেছেন সাফল্যের চূড়ায়। প্রযুক্তি বিষয়ক ভিডিওর মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিচ্ছেন অনেককেই। কিভাবে তার এই সফলতা? চ্যানেল আই পজিটিভ থিঙ্কের ক্যামেরায় জানিয়েছেন শুরু, সাফল্য ও সম্ভাবনার গল্প। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আমার প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করতো। যখনই আমি প্রযুক্তি বা কম্পিউটার বা টেকনোলজি রিলেটেড কোনো কিছু শেখার সুযোগ পেতাম, তখন আমি অনায়াসে সেটা শেখার জন্য একদম নিরলসভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করতাম। আর সেই ভালো লাগা এবং সেই কাজ করে যাওয়ার যে অধ্যাবসা, সেটাই আমাকে আসলে প্রযুক্তির কন্টেন্ট ভিডিও আপলোড করার জন্য আমাকে উদ্বুদ্ধ করে ইউটিউবে। আর তারপরেই একসময় আমি ভাবি যে এত মানুষ এখন ফানি ভিডিও বাংলাদেশে আপলোড করছে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে, তাহলে আমি যদি এখানে আসলে টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি তাহলে কি মানুষ দেখে কিনা। তারপরেই ফটোশপে কিভাবে ছবি এডিট করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে জাস্ট আমার একটি চ্যানেল তৈরি করে আপলোড করি। এবং হঠাৎ করে আমি 3-4 মাস পরে যখন আমার চ্যানেলে আবার ভিজিট করি, তখন দেখি সেই ভিডিওটাতে 50,000 মানুষ দেখেছে, সেই ভিডিওটার ভিউজ হয়েছে 50,000+। এবং এটা দেখে আমার মধ্যে ভালো লাগা কাজ করে। অনেক মানুষের কমেন্ট আমি সেখানে দেখতে পাই এবং তারা আমার কাছে আরও অনেক ভিডিও চায়। এরপর থেকেই আসলে আমার সূচনা শুরু হয় এবং আমার মধ্যে ভালো লাগা কাজ করে যে আমার এই ছোট্ট কাজটা যদি এত মানুষ দেখে, তাহলে আমি যেই বিষয়গুলো প্রযুক্তি সম্পর্কে জানি সেই বিষয়গুলো কেনই বা মানুষের সাথে আরও শেয়ার করব না, যাতে করে আমার কাছ থেকে আরও মানুষ অনেক কিছু এই সম্পর্কে জানতে পারে যতটুকু আমি জানি। সো এভাবেই আসলে কন্টেন্ট ক্রিয়েশন শুরুটা হয়। পরিবারের যে বিষয়টা ছিল, পরিবার খুব বেশি বিষয়টা বুঝতো না, যার কারণে আমার কন্টেন্ট ক্রিয়েশনে তারা আসলে বাধাও দেয়নি। আবার মানে বলা চলে যে আমার পরিবারে আমার বাবা মা, আমার স্ত্রী, তারপরে আমার ছোট একটা বেবি আছে এখন। তো আমার বাবা মা বিষয়টাকে খুব বেশি বুঝতো না, যার কারণে তারা খুব বেশি একটা এটা নিয়ে মাথাও ঘামাতো না। তো আমার যেই প্রবলেমটা আমি ফেস করেছিলাম তখন, সেটা হচ্ছে আমার লেবাস, আমি দাড়ি রাখি, আমি পাঞ্জাবি পরি। তো এগুলো পরার পরও আমি যখন ভিডিও শ্যুট করা শুরু করলাম এবং আমার আশেপাশের মানুষ যখন দেখতে শুরু করলো, কারণ এটা তো আসলে ভিজুয়াল, আমি যখন ইউটিউবে ছেড়ে দিচ্ছি সেটা কিন্তু আসলে আর আমার মধ্যে থাকছে না, সেটা সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে। তো তারপরেই আমার আশেপাশের বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশী বা যারা পরিচিত জন আছে, তাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন ছিল যে হুজুর মানুষ আসছে ভিডিও করতে, তারপরে দাড়ি রেখে আবার ভিডিও করছে, দেখবো না ইউটিউবে ভিডিও আপলোড করে কি করে ফেলে। তারপরে এমন অনেক মানুষ আছে মানে যারা আমার এই কাজগুলো দেখে তারা আমার খুবই কাছের ছিল, কিন্তু তারা আমি শুধুমাত্র এই যে ভিডিও আপলোড করা শুরু করেছি, আমি সেলিব্রিটি হয়ে যেতে চাচ্ছি, তো এই বিষয়গুলো তাদের মধ্যে কাজ করার কারণে তারা আমার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে এখন এই সময় এসে যখন আমি আমার একটা সফলতার একটা প্রান্তে এসে দাঁড়িয়েছি, তখন সেই মানুষগুলোই যারা আমাকে ক্রিটিসাইজ করতো, বিভিন্নভাবে হাস্যরস করতো আমার কার্যকলাপ দেখে, আমি ভিডিও বানাচ্ছি দাড়ি রেখে, মানে পাঞ্জাবি পায়জামা পরে আমি এসব করে বেড়াচ্ছি, সেই মানুষগুলোই এখন তাদের মধ্য থেকেই এমন এমন মানুষ রয়েছে যারা আসলে এখন আমার সাথে 1 মিনিট কথা বলার জন্য পাগলের মতো হয়ে থাকে, অথবা মাঝে মাঝে আমাকে দেখলে তাদের সম্মানের সবটুকু উজাড় করে দেয়, কফি অফার করে। এটাই সবচাইতে বড় বাবা আমার কাছে মনে হচ্ছে। সো ওই সময়টা আমার কাছে এমন ছিল, তার কারণ হচ্ছে আমার কাছে কোনো গিয়ার ছিল না, আমার কাছে আসলে খুব ভালো সেটআপ ছিল না। আমি বেডরুমে বসে বসে ভিডিও শ্যুট করতাম, আমার ফ্যামিলির যারা পার্সন আছে তাদেরকে অন্য রুমে পাঠিয়ে দিতাম। আমি খাটের উপর বসে আমার যেই টেবিল থাকতো, তারপরে হচ্ছে আপনার ওয়্যারড্রোব থাকতো, সেই ওয়্যারড্রোবের উপরে আমি আমার মোবাইলটা রেখে, মাত্র 12,000 টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, যেই ফোনটা দিয়ে আমি 200+ ভিডিও আপলোড করেছি ইউটিউবে এবং 200+ ভিডিও শ্যুট করেছি। সো সেই ফোনটার কথা আমি কখনোই ভুলবো না। তো এরপরেই আস্তে আস্তে আমি আমার ক্যামেরাটা কিনতে পেরেছি। তো এভাবেই আসলে আমার শুরুটা ছিল। আর শুরুর দিকে আমার এই যে বাধাগুলো, মানুষ আমাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতো, এই বিষয়গুলো আমাকে আরও নতুন উদ্যমে যে হ্যাঁ আমাকে কিছু করতেই হবে, এই উদ্যমটা আমার মধ্যে মানে ধরে রাখার জন্য অনেক বেশি সাহায্য করেছে। আমি তাদেরকে স্যালুট জানাই যারা আমাকে ক্রিটিসাইজ করেছে, আমার কাজগুলো নিয়ে হাস্যরস করেছে, কমেন্ট সেকশনে আমাকে পচিয়েছে।
কারণ তারা যদি এই কাজগুলো না করতো তাহলে হয়তোবা তাদের এই পচানোর কারণে আমি নিজেকে আরো ভালো স্থানে নিয়ে যাওয়ার যেই চেতনা বা চেষ্টা সেটাকে দৃঢ় করতে পারতাম না। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা আজিমের স্বপ্ন পূরণ না হলেও আক্ষেপ নেই। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সাংবাদিকতা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় প্রযুক্তি বিষয়ক ভিডিও কন্টেন্ট বানিয়ে হয়ে উঠেছেন সফল কন্টেন্ট ক্রিয়েটর। টেক আনলিমিটেড ও সাইফুর রহমান আজিম নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করছেন ভিডিও কন্টেন্ট, শেখাচ্ছেন প্রযুক্তির নানা কৌশল। আসলে যখন এই জিনিসটা বুঝতাম না যে বড় হবার পর আবার কারো কোনো কিছু হওয়ার শখ হতে পারে, তখন বলতাম যে ডাক্তার হব বড় হলে। কিন্তু আসলে যখন এই বিষয়টা বুঝতে পারলাম যে আসলে বড় হয়ে কোনো কিছু একটা হওয়া যায় এবং সেটা যেন নিজের প্যাশন থেকে আসে, তখন আমার ওই জায়গাটা পরিবর্তন হয়ে যায়। তখন আমি ডাক্তার হতে চাইনি, তখন আমি আন্তর্জাতিক মানের একজন ইসলামিক নাশিদ শিল্পী হতে চেয়েছিলাম। যে আমি বড় হয়ে একজন ইসলামিক নাশিদ শিল্পী হব, বা যেটা আপনার ইসলামিক গজল বলেন, নাশিদ বলেন, বা ইসলামিক গান যেটাকে বলা হয়ে থাকে আর কি। সো সেটা আমি হতে চেয়েছিলাম। কিন্তু এখনকার যে পর্যায়ে এখন আমি আছি, সেই পর্যায়ে আমি আমার নিজের কন্টেন্ট ক্রিয়েশনকেই আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে করে সারা পৃথিবীতে বাংলা ভাষায় কন্টেন্টগুলো যে আন্তর্জাতিক মানে বা আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হতে পারে, সেই বিষয়গুলো আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। এই জায়গায় এখন নিজেকে দেখতে চাই, বাংলা ভাষায় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সারা পৃথিবীকে আসলে লিড করতে চাই। প্রযুক্তি বিষয়ক কন্টেন্ট বানাতে গিয়ে সাইফুর রহমান আজিমের পেরোতে হয়েছে সমাজের নানান প্রতিবন্ধকতা। নিরুৎসাহের শিকারও হয়েছেন বহুবার। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এখন সফল এই কন্টেন্ট নির্মাতা। শিক্ষা সচেতন ও বিনোদনের মতো সুদূর প্রসারী কন্টেন্টের জগৎ থাকার পরও এই উদ্যমী তরুণ কেন প্রযুক্তি বিষয়ক কন্টেন্ট বানান, জানিয়েছেন সেই বিশেষত্ব। ছোট থেকেই প্রযুক্তির প্রতি আমার প্রচণ্ড রকমের ভালোবাসা এবং আগ্রহ কাজ করত। কারণ যখন আমি বুঝতে পেরেছি যে আগামী যেই সময়টা আমাদের মাঝে আসছে, যেই যুগ আমাদের মাঝে আসছে, সেই যুগে প্রযুক্তির আবির্ভাব এমনভাবেই ঘটবে যেই আবির্ভাব শত শত বছর জুড়ে এটার উন্নতই বরং হয়ে যাবে, এর নিচে নামবে না। তখন থেকেই আমার প্রযুক্তির প্রতি ভালো লাগা শুরু করে। আর এই ভালো লাগা থেকে আমি যখনই কাজ করতাম, যখনই কোনো কিছু করতে যেতাম, তখন প্রযুক্তিগত কোনো কিছু আমার সাথে যদি হওয়ার পসিবিলিটি থাকতো, সেটা আমি আসলে অনেক বেশি আগ্রহ দেখিয়ে করতাম। যেমন কম্পিউটার শেখার প্রতি আমার প্রচণ্ড আগ্রহ ছিল। আমি চাইতাম আমি বড় হয়ে অনেক বেশি এক্সপার্ট হব কম্পিউটারে, এবং আমি যে কাজগুলো করতে চাই সেই কাজগুলোকে শেখার জন্য একদম দৃঢ় প্রত্যয়ে অধ্যবসায় করি। আর সেই অধ্যবসায় থেকেই কিন্তু আমার প্রযুক্তির প্রতি ভালোবাসা আসে, ভালো লাগা কাজ করে, এবং কম্পিউটারে আমি যা কিছু জানি সেটা শুধুমাত্র আমার চেষ্টা এবং অধ্যবসায় থেকেই আসে। আর সেখান থেকেই প্রযুক্তির প্রতি কাজ করার জন্য আমার ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয়। বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের অনুসারী আজিম প্রযুক্তি বিষয়ক কন্টেন্ট বানানোর তথ্যগুলো কোথায় পান, কিভাবে তিনি কন্টেন্ট বানান, তার এই সফলতার পেছনে কারো অবদান আছে কিনা জানিয়েছেন সেই কথা, নতুনদের জন্য দিয়েছেন পরামর্শ। প্রযুক্তি রিলেটেড বা আমি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করি, এই বিষয়গুলোর যে তথ্য, সেই তথ্যগুলো পাওয়ার যে অথেন্টিক সোর্স আছে, সেই সোর্স থেকে আমি পাই। আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তাই না? আমরা ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, এবং গুগল ব্রাউজ করতে সবাই জানি। কিন্তু এই জিনিসগুলোর বা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর প্রপার ইউজ কিন্তু কেউ করে না। আমি মনে করি যদি এগুলোর প্রপার ইউজ করা যায়, তাহলে সেখান থেকেই আপনি যে কোনো বিষয়ে যদি জানতে আগ্রহী হন, সেই বিষয়গুলোর অথেন্টিক সোর্স বা সেই বিষয়গুলো যদি আপনি তথ্য ইনফরমেশন গেদার করতে চান, সেখান থেকেই সম্ভব। যেমন ইউটিউবের যে আপডেটগুলো আসে বা ইউটিউবের যে বিভিন্ন নতুন নতুন বিষয়গুলো আমরা জানতে পারি, সেগুলো কিন্তু ইউটিউবের যে ইউটিউব ক্রিয়েটর্স নামের ইউটিউব চ্যানেলটি আছে, তারপরে ক্রিয়েটর ইনসাইডার আছে, তারপরে ইউটিউবের যে ইনস্টাগ্রাম পেজ আছে, তারপরে টুইটার পেজ আছে, সেখান থেকে কিন্তু জানা যায়। সেই সাথে ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেম। আমরা যদি অপ্রয়োজনীয় জিনিসগুলোতে যেই পরিমাণ আমরা লাইক দিয়ে রাখি, ফলো করে রাখি, সেই জায়গাগুলোতে ফলো না করে যে সমস্ত সোর্স থেকে আমরা অথেন্টিক ইনফরমেশনগুলো পাবো, সেই সমস্ত সোর্সে যদি আমরা লাইক, কমেন্ট বা ফলো করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো বিষয়ের তথ্য পাওয়াটা খুব সহজ হয়ে যায়। এবং আমি সবসময় প্রযুক্তির যেই নতুন উদ্ভাবনগুলো ঘটে, সেই উদ্ভাবনগুলো নিয়ে আমি বেশি রিসার্চ করি এবং গবেষণা করি। আর আমি গবেষণা করতে গিয়ে সেগুলো রিসার্চ যারা আগে করেছে, সেই রিসার্চ যারা করেছে তাদের রিসার্চগুলো পড়ি, এবং সেই সংক্রান্ত সারা পৃথিবীতে যে অথেন্টিক মাধ্যমগুলো আছে, যে সোর্সগুলো আছে, সেই সোর্স থেকে পড়াশোনা করি, স্টাডি করে নিজের চেতনা, নিজের বুদ্ধি এবং নিজের অভিজ্ঞতা খাটিয়ে
সেই তথ্যগুলোকে আমি আমার দর্শকদের সাথে প্রোভাইড করার চেষ্টা করি। আর আমি যেই তথ্যগুলো প্রোভাইড করি বা আমি যেই কন্টেন্ট তৈরি করি, সেই কন্টেন্টের ক্ষেত্রে এই পর্যন্ত আমার কোনো টিম নেই। গত মাসে আমি আমার ছোটো বোন মেহরুন্নেসা প্রীতি ওকে অ্যাড করেছি আমার টিমে আমার সোশ্যাল মিডিয়া মেনটেন করার জন্য। কিন্তু এর আগ পর্যন্ত এখন পর্যন্ত আমার যে এতগুলো চ্যানেল আছে, টেক আনলিমিটেড চ্যানেলে অলরেডি আমার 6,72,000 বা 73,000 সাবস্ক্রাইবার আছে। সাইফুর রহমান আজিম চ্যানেলে 3,25,000 সাবস্ক্রাইবার আছে এবং সেই সাথে আমার আরও ব্লগিং চ্যানেল এবং ইসলামিক গানের চ্যানেল আছে। আর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট তো আছেই। তো এই এতগুলো প্ল্যাটফর্মকে আমি একাই মেনটেন করেছি। কন্টেন্ট প্রোডাকশন থেকে শুরু করে এডিটিং, পোস্টার ডিজাইন, থাম্বনেইল, স্ক্রিপ্টিং সব কিছুই আমি নিজেই করছি এবং পড়াশোনার পাশাপাশিই করছি। আর এই কাজগুলো করছি সম্পূর্ণই নিজের চেষ্টায়, নিজের অধ্যবসায়। চেষ্টা না থাকলে, যদি পরিশ্রম করার মন মানসিকতা না থাকে, তাহলে নিশ্চয়ই কোনো প্ল্যাটফর্মে উঠে আসতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। যারা ইউটিউবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চায়, তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার মধ্যে প্যাশনেট থাকতে হবে যে কোনো কাজ নিয়ে, যেটা নিয়ে আপনি আসলে এগিয়ে যেতে চাচ্ছেন বা যেটা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনটা এমন একটা ক্রিয়েটিভ পজিশন বা এমন একটা ক্রিয়েটিভ জায়গা বা এমন একটা ক্রিয়েটিভ কাজ, যেখানে আপনাকে সবসময় আসলে সৃজনশীলতার সাথে এগিয়ে যেতে হবে। আপনার মধ্যে প্যাশন থাকতে হবে, আপনি যে কাজটা করতে চান সেই কাজটার প্রতি আপনার অধ্যবসায় থাকতে হবে, আপনার নিজের ইচ্ছা থাকতে হবে। আপনি যখন কোনো কাজ করতে চাইবেন, সেই কাজটার প্রতি যদি আপনার অধ্যবসায় না থাকে, আপনার নিজেরই কোনো স্কিল না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনি সেই কাজে সফলতা পাবেন না। আর কখনো কাজ করতে গিয়ে এটা ভাববেন না যে আপনার কাছে কি আছে বা আপনার কাছে কি গিয়ার্স আছে। আমার কাছে এই মোবাইলটা আছে, আমি আসলে এটা দিয়ে ভিডিও শ্যুট করে আমার ভিডিওটা খুব ভালো করতে পারবো না, এই জন্য আমি কাজ করব না, এটা কখনোই ভাববেন না। ডেফিনেটলি চেষ্টা করবেন আপনার কাছে যা আছে সেটা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। মনে রাখবেন, আপনি এখন যেই মোবাইলে আমাদের এই ভিডিওটা দেখছেন, সেই মোবাইলটাই আপনার সফলতার কারণ হতে পারে। কেননা আমার সফলতার কারণ একটা মোবাইল ফোনই হয়েছিল। 200+ ভিডিও আমি আমার মোবাইল ফোন দিয়ে শুরু করেই তারপরেই ইউটিউবে আজকের এই পর্যায়ে এসেছি। আস্তে আস্তে সব কিছু আমার হয়েছে। সুতরাং আপনার মধ্যে যদি চেষ্টা থাকে, অধ্যবসায় থাকে, মানুষকে শেখানোর ইচ্ছা থাকে, মানুষকে কোনো ভ্যালু দেওয়ার আপনার মধ্যে কোনো প্রবণতা থাকে, তাহলে ডেফিনেটলি আপনি সাকসেস হতে পারবেন। লেগে থাকতে হবে, সময় দিতে হবে, ধৈর্য থাকতে হবে। সাইফুর রহমান আজিম শুধু কন্টেন্ট ক্রিয়েটরই নন, ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবেও আছে তার পরিচিতি। হ্যাঁ, আমি আসলে ইসলামিক সঙ্গীত করি। আমি একসময় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় সদস্য ছিলাম এবং আমার ইসলামী সঙ্গীতের আসলে হাতেখড়ি বা সূচনা হয়েছিল মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। তো ওনার কাছ থেকে আমি ইসলামী সঙ্গীত শেখা শুরু করেছি। তো এখন যদিও আসলে প্রফেশনের তাগিদে সময়টা আসলে কলরবে দেওয়া সম্ভব হয় না, যার কারণে নিজেরই ইউটিউব চ্যানেল আছে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও আমার কয়েকটা ইসলামিক সঙ্গীত অলরেডি এখন টিউন করতে পারবেন আপনারা চাইলে। আমার সঙ্গীতের চ্যানেলের নাম হচ্ছে সাইফুর রহমান আজিম নাশিদ এবং খুব শীঘ্রই আসলে আমার একটা নতুন নাশিদ আসতে যাচ্ছে, পরকাল নিয়ে, কবর নিয়ে। আশা করছি আপনারা সবাই দেখতে পারবেন। আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আমি বলতে চাই যে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসবেন, সবসময় সাপোর্ট করবেন, কারণ আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদের দেশের যারা অডিয়েন্স আছে, বাংলা ভাষী যারা অডিয়েন্স আছে, তাদেরকে আমি আরও নতুন এবং দুর্দান্ত রকমের অ্যাডভান্সমেন্ট নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব বা যে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব এবং যে সমস্ত কাজগুলো আপনাদের মাঝে দিব, সেগুলো যেন দেশ জাতির কল্যাণে আসে, সেই কামনাই আপনারা আমার কাছ থেকে করবেন এবং আমার জন্য সেই দোয়াটা করবেন। সেই সাথে শেষ করার আগে ছোট্ট করে যেই কথাটা আমি বলতে চাই, আমি জানি আমার যারা অডিয়েন্স বা শুভাকাঙ্ক্ষী বা ফলোয়ার আছে, তাদের বেশিরভাগই হচ্ছে তরুণ এবং নতুন, যারা একদমই নতুন করে সব কিছু সূচনা করতে চায়। তাদের জন্য একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কখনোই সময় নষ্ট করবেন না। কারণ আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা নিশ্চয়ই জানে সময়ের কতটা মূল্য। মাঝে মাঝে কাজ করতে গিয়ে মনে হয় যে 24 ঘন্টা যদি একদিন না হয়ে একদিনে 48 ঘন্টা হতো, তাহলে মনে হয় অনেক ভালো হতো, আমি কাজ করার আরও সময় পেতাম। সেজন্য বলবো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, চায়ের দোকানে বসে বা যে কোনো জায়গায় নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। নিজের ভবিষ্যৎ, নিজের আদর্শ, নিজের চেতনাকে কাজে লাগিয়ে নিজেকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন ফিউচারে, সেই জায়গাতে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন। সেটা নিয়ে একটু ভাবুন এবং সেই সম্পর্কে নিজেকে আরও বেশি স্কিলড আপ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।